গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেকটাই ভালো আছি। তো সকালবেলা বাসি কাজ কমপ্লিট করে আজকে রান্নাঘরে চলে এসেছি। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ ডালটা, এটা আমি ডালটা বসিয়ে তারপর সমস্ত কাজ কমপ্লিট করেছি। তো ডাল আমার হয়েছে আর এদিকে কাজও কিন্তু হয়েছে। তো দেখো ডালটা অনেকটাই গাঢ় হয়েছে, আর প্রেশারের ডালটা তো মানে বেশি জল দিয়ে তো সেদ্ধ করলে মানে পড়ে যায়। তো একটুখানি জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি একটুখানি জল গরম করে এর মধ্যে আমি দিয়ে দেবো। তো চলো ডালটা আজকে বানিয়ে নিচ্ছি। আর আজকে মা রান্না করেছে ছোটো ছোটো যে মাছগুলো হয় না, কি বলে, বৈরালি মাছ, আর তার সঙ্গে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করেছে। আর এদিকে আমি দেখো ডালটা সোমবারে দিয়ে দেবো। তো এদিকে আমি ডালটা তো একটুখানি ওই যে জলটা গরম করে দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপরে এখানে একটুখানি লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ আর আমি একটুখানি দিয়ে দেবো পাঁচফোড়ন। তো সেটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর ফোড়নের ডালটা একটুখানি পেঁয়াজটা বেশি করে ভাজলেই আমার মনে হয় ভালো হয়। তো তারপরে ডালটা এখানে দিয়ে দেবো। তো সাধারণভাবেই রান্না করছি। দেখলাম ঘরে একটুখানি ধনেপাতা ছিল, তারপর ভাবলাম যে না একটুখানি ধনেপাতা দিয়ে দিই, স্মেলটা ভালো আসবে। তো চলো সামান্য একটু ধনেপাতা কেটে বা দিয়ে দিচ্ছি। আর ডালটা না খেতে দারুণ হয়েছে। তো সবসময় আমরা ডাল খাই না, কিন্তু মাঝে সাঝে খাই। আত্মীয় স্বজন আসলে তো ওরা শুকনো শুকনো খায় না, তাই না? তো তারপরে দুপুরবেলা এদিকে দেখো দাদুকে একটুখানি দিয়ে দিচ্ছি আঙ্গুর। তো দাদুকে বলছিলাম ভাত খেতে স্নান করে, তো দাদু নাকি খাবে না, একটু পরে খাবে। তো দেখো এদিকে দাদুকে একটুখানি আঙ্গুর দিয়ে দিলাম আর একটুখানি জল। তো দাদু নাকি জল খাবে, আর গরমের দিন তো বারে বারে জল পিপাসা পায়। তো আমি আঙ্গুরটা দিয়ে দিলাম আর বুনু দিয়ে দিল জলটা। তারপরে এদিকে দাদুকে খেতে দিয়ে এদিকে আমি খাচ্ছিলাম তেঁতুলটা খাবো না, আমি তেঁতুলটাকে মাখবো। আজকেও একটুখানি তেঁতুলটা মাখবো। তো আজকে আমার হাতটা খুব মানে ঝালাবে আর কি, কারণ চামড়া উঠেছে। তো আজকে বুনুকে দিয়ে মাখাচ্ছি তেঁতুল আর শসা। তো তেঁতুল আর শসা মাখাটা একটুখানি খেয়ে মানে আগে খেতাম না, একা একা থাকতাম। তো এখন যেহেতু বুনু এসেছে মাঝে সাঝে কিন্তু আমি খাচ্ছি আর বুনুরও খাওয়া হচ্ছে। তো দেখো বুনুকে ভালো করে বললাম যে একটুখানি মেখে নিতে, যাতে শসাগুলোর মধ্যে একটুখানি লবণ টবণ আর কি ঢুকে যায়। আর দেখে কিন্তু জিভে জল চলে আসছে। এমনিতে টক জিনিস অনেক ভালো লাগে। তারপরে এখানে মা এসেছে বাজার থেকে খোকা ইলিশ মাছ নিয়ে। তো মা দিকে কাজ করছে আর আমি মাছগুলো ভেজে নিচ্ছি। অনেকগুলি মাছ এনেছে, সমস্ত মাছ আমার ভাজা শেষ। এখানে শেষের দিকে মাছগুলো আছে। আর আজকে শনিবার, তো আজকে বুনু আসবে আর বুনুর এই মাছটা খেতে ইচ্ছে করছিল, যার জন্য আনা হয়েছে। আর আমার দাদু বড় মাছ খায় না, যার জন্য ছোট ছোট মাছ, বৈরালি মাছ আনা হয়েছে। আর এখন খোকা ইলিশ, তো এগুলো ভেজে নিচ্ছি। আর এই মাছটা না এমনি ভালো করে মুচমুচ করে ভেজে খাওয়াটাই মনে হয় ভালো। ঝোলে এই মাছটা খুব একটা ভালো যায় না, কাটা খুব তো এই মাছে বেশি। তবে আমি এই মাছটা খুব যে একটা খাই তা না, মানে না খাওয়াই মানে আর কি বলা চলে, ভালো লাগে না। আমার মা খুব খায়। তো এই মাছটা আমার মা বেশি করে তেল দিয়ে ভেজে একদম খায়, ভালো লাগে মাছটা। তো চলো মাছটাকে ভেজে নিচ্ছি। আর মাছ তো ভাজতে গেলে জানোই তেলটা কতটা পরিমাণে গরম করতে হয়। তো সেইভাবেই গরম করে একে একে পুরো মাছ ভেজে নিয়েছি। বন্ধ মাছ টাছ ভেজে একটুখানি যে ঘরটা দেখতে পাচ্ছ, একটু টেবিলটা এলোমেলো হয়ে আছে, তো সেটা গুছিয়ে রাখবো। আজকে ওই যে বললাম দুপুরে রান্না হয়েছে, মাছের ছোট ছোট মাছগুলো হয় না, বৈরালি মাছের চচ্চড়ি মাখা মাখা করেছে, আর আমি ডালটা করেছি। আর এখনই মাছটা ভেজে তো সবে ঘরে আসলাম এই ঘরটা একটুখানি গুছিয়ে রাখতে। তো চলো ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিই। ঘরটা তো না মানে টেবিলটা অনেক কিছু এলোমেলো হয়ে আছে, একটু পরপরই না গোছাতে হয়, নয়তো এখানকার জিনিস ওখানে আর ওখানকার জিনিস এখানে চলে যায়। এই যে গরমের মধ্যে মানে এখন এই যে আমাদের ঘরগুলো ছোটো ছোটো ঘর তো, আর টিনের ঘর, এত পরিমাণে গরম না, কাজ করতে করতে সত্যি পুরো শরীর একদম ঘেমে যায়, একদম দম বেরিয়ে আসে, মানে এত গরম। তারপরে জল আনতে গিয়েছিলাম আমি আর বুনু, বোতলগুলো ব্যাগের মধ্যে নেই, আর আমাদের একটা কলসি আছে, আমরা সেই কলসিতে করে জল নিয়ে আসি। তারপরে এই যে আর বোতলগুলো শুদ্ধ করে গুছিয়ে রেখে দিলাম। তারপরে মা বাজার থেকে এসেছে, বাজার টাজার গুছিয়ে এখানে ফলগুলো গুছাচ্ছি। ফল বলতে কি, এটা ভুট্টা, মা ভুট্টা নিয়ে এসেছে আর আম নিয়ে এসেছে আজকে। তো বাজারে পাকা পাকা আম বেরিয়েছে, তো মা এনেছে আম আর ভুট্টা এনেছে, আর কালকে একটুখানি আঙ্গুর ছিল, সেই আঙ্গুরটা রেখে দিলাম। তো
টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এবার তরকারিটা ঢেকে রেখে দিচ্ছি। আর গরম গরম তরকারির সঙ্গে সঙ্গে ঢাকি না, একটু পরে ঢাকি, গরমের দিন তো একটুতেই নহলে গন্ধ বেরিয়ে আসে। তারপরে দেখো এখন কত সুন্দর লাগছে। এখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে, আর বিকেলবেলা জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, তো জামা কাপড়গুলোই নিয়ে আসছি। আজকে খুব একটা বেশি জামা কাপড় ছিল না, তো বাড়িতে আত্মীয় স্বজন আসলে কাছাকাছিটা একটু কম হয়, ওইদিকে মানে কাজ করতে করতে কিন্তু সময় চলে যায়। তো আজকে তিনজনে তিনটে নাইটি, তো আমার মার আর বুনুর। তো এই যে কাপড়গুলো ছিল, তো সেইগুলোই ভাঁজ করে নিয়ে মানে কাপড়গুলো নিয়ে চলে আসলাম। আর সঙ্গে কাপড় কিন্তু সঙ্গে সঙ্গে ভাঁজ করে রেখে দিচ্ছি। জানোই তো একটা ঘরের মধ্যে এতজন লোক টোক থাকলে একটা কেমন অস্বস্তি বোধ হয়, আর জামা কাপড় যদি ভাঁজ টাজ করা না থাকে তাহলে কিন্তু দেখতেও বাজে লাগে। তো এইভাবেই যখনকার কাজগুলো তখনই করে রাখি, ঘরটা কিন্তু পরিপাটি লাগে দেখতে, আর গুছিয়ে গুছিয়ে রাখি সবসময়ের জন্য। তো চলো কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল। কাপড় বলতে কি, ওই যে তিনজনের তিনটে নাইটি ছিল, তো আমার বাড়ির জামা কাপড়গুলো মানে পরা জামা কাপড়গুলো আমি এখানেই রাখি, কেন কি আমাদের ঘরে তো অনেকটাই ধুলো, তো জামাগুলো ধুলো ধুলো হয়ে যায়, যার জন্য আমি এখানেই ঢুকিয়ে ঢুকিয়ে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কিন্তু রেখে দিচ্ছি। তো আজকে খুব একটা জামা ছিল না বলেই বেঁচে গেছি, গরমের মধ্যে না আর ভালো লাগছে না কাজ করতে। শোয়ার ঘরটা গুছিয়ে এখানে চলে এসেছি বিকেলের দিকে খেতে। আর আমরা কিন্তু দুপুরে খাই না, আমরা বিকেলের দিকেই খাই। তো বিকেলে দেখো এখানে তিনজনের জন্য আমি একটা বাটিতে ডাল নিয়ে নিচ্ছি। প্রত্যেকজনের জন্য বাটিতে করে আর ডাল নেওয়া সেরকম কোনো ব্যাপার নেই, তো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো এখান থেকেই সবাই আমরা নিয়ে নেবো, মানে আমি, মা আর বুনু। তো এই যে মাছের চচ্চড়ি দেখছো সেটা পাতে পাতে সবার দিয়ে দিব, আর যে ডালটা দেখছো সেটা আমরা একটা বাটিতে কিন্তু নিয়ে নিচ্ছি, মানে শর্টকাট। এত গরমের মধ্যে না এত বাসন টাসন হবে, আবার মাজা কাজা করতে হবে, তো সমস্ত কিছু নিজেকেই করতে হয়, তো যার জন্য। তারপরে এদিকে দেখো এখানে তরকারিটা দিয়ে দিচ্ছি। তারপরে আর কি দেখতে দেখতে তো সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা না রাত হয়ে গেল, এখন বাজে 8:30। আর বুনু চলে এসেছে, আর বুনু এসেছে এখানে দেখো, ও যে হোস্টেলে থাকে সেখানে আজকে দিয়েছে ঘুগনি তরকারি আর দিয়েছে রুটি। তো সেটা ও আমার জন্য নিয়ে এসেছে, তো সেটা একটুখানি খেয়ে এখানে রেখে দিয়েছি। আর আজকে মা বানাবে পায়েস, রাতেই পায়েসটা বানিয়ে রাখবে, তাহলে কালকে সকালবেলা শুধু লুচিটা করলেই হয়ে যাবে। তো দেখো মাকে একটুখানি পায়েসের চালটা বের করে দিয়ে দিচ্ছি। আর টেবিলটা তখন দেখলে দুপুরবেলা কত সুন্দর গুছিয়ে রেখেছি, এখন দেখো পুরো অবস্থা খারাপ হয়েছে। মানে বাড়িতে বেশি লোকজন থাকলে না কোনো জিনিসই ঠিকঠাক থাকে না। তারপরে মাকে চালটা দিয়ে দিলাম, আর মা বানাবে আজকে পায়েস। দাদু এসেছে, বুনু এসেছে, আমার মাসির মেয়ে বুনু, সবাই একসঙ্গে হয়েছি। তো চালটা নেওয়া হয়ে গিয়েছে, আর বাকি যে চালটা দেখতো তো সেই চালটা আমি এখানে রেখে দিচ্ছি। আর এই চালটা কিন্তু অনেক দিন থেকেই ছিল, তো আমি এটাকে আবার ধুয়ে রেখেছিলাম, তেল পড়েছিল, তেল পড়ে নষ্ট হয়েছে। তারপরে ধুয়ে টুয়ে আমি আবার শুকিয়ে চালটা রেখে দিয়েছি, তো সেই চালেরই পায়েস হচ্ছে। তো এখানে দেখো পায়েসের মধ্যে আমি কাজু কিশমিশ, তারপরে গরম মশলা, তেজপাতা এসব দিয়েছি। চিনিটা এখনও দেইনি, চিনিটা একটুখানি পরে দিব। তো এইভাবে একটুখানি নেড়ে যাব, কিছুক্ষণ নেড়ে যাওয়ার পর তারপরে চিনিটা দিয়ে দেবো। রাতের বেলা এখানে পায়েসটা বসিয়ে দাদুকে খেতে দিচ্ছি, তো দাদুকে খেতে দিয়ে তারপরে আমরা খেতে বসে যাব। তো দাদুকে আমরা এই ঘরে খেতে দিচ্ছিলাম। তো দাদু যেহেতু একটু পায়ের মধ্যে প্রবলেম আছে, তো কিন্তু টেবিলেই খেতে ভালোবাসে, মানে অসুবিধা হয় না আর কি এখানে খেলে। তো আজকে ওই যে সেরকম কিছু রান্না হয়নি, দুপুরে যা দেখেছি তাই দিয়ে কিন্তু আজকে রাতেও আমরা খেয়ে নেব। আর দাদুকে আমি বারবার করে ভিডিওটা করছি, কেন কি আমি যেন মানে দিদার বেলা আমি ভিডিও করিনি, খুব মানে মিস করি আর কি, আফসোস করি। তো দাদুর বেলা আমি মাঝে সাঝে যখন আসে আমি তখনই কিন্তু ভিডিও করি। তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে দেখো বাসনের ঢিপ নিয়ে বসেছি। রাতের বেলা যদি এই বাসনগুলো মেজে না রাখি, কালকে পরের দিন কিন্তু আমাকে অনেক অসুবিধার মধ্যে পড়তে হবে। তার কারণ সকালবেলা উঠে বাসন মাজে, আবার পড়ানো আছে, অনেক কাজ আছে, তো যার জন্য রাতের মধ্যেই কিন্তু এখন বাজে 10টা 20 কি এরকম হবে হয়তো। তো আজকে তাড়াতাড়ি খাওয়া হয়েছে, অন্যদিন কিন্তু এতটাও তাড়াতাড়ি খাওয়া হয় না, খেতে খেতে 10:30 11টা এরকম হয়ে যায়। তো দেখো এদিকে আমি মেজে নিচ্ছি, আর বুনুকে বলছি ও ধুয়ে দিচ্ছে। অনেকগুলো বাসন, তো অনেক রাত হয়েছে, অনেকটা সময় লাগবে, তো দুজন মিলেই করে নিচ্ছি, তাহলে তো অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার বাসন মাজা হয়ে গিয়েছে, দুজন মিলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়েছে। আর বাসনের পরিমাণটা দেখতে পাচ্ছ, অনেকগুলো বাসন, অনেকগুলো লোক বলেই কিন্তু এতগুলো বাসন হয়েছে। তো এদিকে বাসন মেজে ঝুড়িটা রেখেছি, এটা মা পরে ঠিক করে নেবে। দাদু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মা খাচ্ছিল, আর ঝুড়ি দেখো আমাদের পুরো ফাঁকা। আর এখন বাজতে চললো 10:30। আর এদিকে দাদু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মার এখনও খাওয়া হয়নি রাতের, মা কিন্তু এখনও খাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ মা বসে বসে খাচ্ছে। আর আমি পায়েসের মধ্যে চিনিটা দিয়ে আমি গিয়েছি বাসন মাজতে, ওইদিকে কিন্তু পায়েস আমাদের হচ্ছে। এদিকে দেখো বিড়ালের বাচ্চাগুলো খেলছে, ওই ভাতগুলো দেখছো ওগুলো কিন্তু কুত্তাকে দিবে। তো এদিকে দেখো পায়েসটা আমার হয়ে এসেছে, তো আমি এখন পায়েসটা বন্ধ করে দেবো আর কি, কালকে আবার একটুখানি জাল করতে হবে পায়েসটা। তো দেখো পায়েসের মধ্যে বেশি চিনি দেইনি, হালকা চিনি দিয়েছি, বেশি মিষ্টি পায়েস কিন্তু আমার একদমই পছন্দ না।
তো পায়েসটাও হয়ে গেল বাসন মাজতে মাজতে। সেই যে পায়েসটা বসিয়েছি এখন পায়েসটা হলো। আর এখন যেহেতু আমরা ঘরে 4 জন, আগে 2 জন ছিলাম, 2টো বালিশ ছিল, 3 জন, তারপর 3টে, এখন 4 জন হয়েছি, 4টা বালিশ লাগবে। তো আমি একটা বালিশ নিতে এসেছি। আর ওইদিকে দেখতে পাচ্ছ দাদুর বিছানা করে দেওয়া হয়েছে। দাদু ওইদিকে কিন্তু শুয়ে পড়বে। ওই ঘরে দাদু একা শুবে আর আমরা 4 জন এই ঘরে শুবো। তো এদিকে আমি মার জন্য একটা বালিশ নিয়ে আসলাম। তো এবার আমি যেটা করব সেটা যেটা না করলেই নয়, এই যে তালা চাবি নিয়ে পড়লাম, এটা আমি গেটে লাগিয়ে দিব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।